আসসালামু আলাইকুম। এবছর একটা শখ ছিল পতিত জমিতে কচু চাষ করব। পতিত জমি বলতে যে জমিটা আমাদের কোনো কাজে লাগে না, যেই জমিতে কোনো ফসল হয় না, সেই জমিতে আমরা কচু চাষ করে রাখবো যাতে করে আলাদা একটা ফসল আমাদের উৎপাদন হয়। এই জমিটা হচ্ছে রাস্তার সাইডে মূল জমির একটা অংশ, যেখানে মোটামুটি বর্ষা সিজনে পানি থাকে, এই জন্য এখানে আমরা কচু চাষ করার সিদ্ধান্ত নিয়েছি। তো আজকে আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে কচু সংগ্রহ করা, অর্থাৎ এই কচুর চারাগুলি যেখান থেকে আমরা সংগ্রহ করব ওই জায়গাগুলি খুঁজে বের করা। এই জন্য মূলত প্রথমে আমরা হাটে গিয়েছিলাম এবং হাট থেকে এই কচু কোথায় পাওয়া যায় এই ঠিকানা সংগ্রহ করে নিয়ে এসেছি। দেখলাম যে আমাদের এলাকায় একজন এই কচুগুলি বিক্রি করেন এবং চারাও তিনি বিক্রি করেন। তো তার সাথে পরামর্শ করে তার ক্ষেতেই মূলত এখন আমরা আসি। এই ক্ষেত থেকে মূলত আমরা কচুগুলি সংগ্রহ করে নিয়ে যাব। এই কচুর প্রধান বৈশিষ্ট্য এবং আমরা যে জন্য নিচ্ছি সেটা হচ্ছে এই কচুতে প্রচুর পরিমাণে কচুর লতি হয়। এই লতিটা আমাদের অনেক প্রিয় একটা জিনিস। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখান থেকে কচুর চারাগুলি আমরা সংগ্রহ করলাম, পাশাপাশি কিছু লতি নিলাম, তারপর হচ্ছে বড় কয়েকটা কচু নিয়ে গেছে এখান থেকে খাওয়ার জন্য। আমাদের এদিকে এই কচুগুলিকে বরিশালের কচু বলা হয়, কারণ এই চারাগুলি প্রথমে বরিশাল থেকেই আসতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এগুলোকে আমরা আমাদের খামারে নিয়ে আসছি। এখন এগুলোকে পানি দিয়ে একটু ভিজায় রাখতেছিলাম এবং পরের দিন সকালবেলা আমরা এগুলোকে নিয়ে যাচ্ছি এখন জমিতে রোপণ করার জন্য। যদিও আমরা জমি আগে থেকে প্রস্তুত করে রেখেছি এবং এখানে এসে তারপর হচ্ছে আমরা খুঁটি নিয়ে আসছি, মানে মেপে তারপরে লাগাবো যাতে করে লাইনগুলো সোজা থাকে। পরবর্তীতে যখন লতিগুলা বের হবে এই লতিগুলাকে আমাদের তুলতে সুবিধা হয় আর কি। তো যাই হোক, বিসমিল্লাহ বলে এগুলাকে আমরা লাগানো শুরু করে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে লাইন করে তারপর আমরা লাগাচ্ছিলাম। যেহেতু আমরা 4-5 জন খুব সকালবেলা একেবারে ভোরেই এখানে এসেছি, তো আমরা কেউই নাস্তা করে আসি নাই। তো আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে ভোরেই যাব এবং ভোরে যেয়ে তারপরে এখানে আমরা নাস্তা করব। তো আমি হচ্ছে বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম যে বাজার থেকে নাস্তা নিয়ে আসি। আজকে আমরা কোনো জিনিস মানে খাবারের কোনো পাত্র নিয়ে আসি নাই। তো সবাইকে জিজ্ঞেস করছিলাম যে কে কি খাবে, তো সবাই বললো যে খিচুড়ি খাবে। তো বাজারে যেয়ে দেখলাম যে খিচুড়ি তেমন একটা নাই, মানে 4 জনের খিচুড়ি আছে, একজনের নাই। তো আমি খিচুড়ি খাবো না, এই জন্য আমি পরোটার ডিম নিয়ে নিচ্ছি। আর ওরা যে 4 জন ছিল ওরা হচ্ছে খিচুড়ি খাবে, ওদের জন্য আমি খিচুড়িও নিয়ে নিলাম। তো আমাদের খাবার মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের গন্তব্যে। গন্তব্যে বলতে আমরা হচ্ছে আমাদের যেখানে কচু আমরা চাষ করতেছি বা কচু লাগাচ্ছি এখানে আমরা চলে আসছি। এখন এখানে আসার পরে নিশান হচ্ছে কলার পাতা নিয়ে আসছে, কারণ আমি আগেই বলছি যে আমরা বাড়ি থেকে কোনো পাত্র আজকে নিয়ে আসি নাই খাবার জন্য। এবং অন্যান্য দিন হচ্ছে আমরা এটা করে থাকি, মানে যখন আমরা আসি আমরা আগে থেকেই জানি যে হয়তো আজকে আমাদের বাড়িতে ফেরা হবে না, তো হচ্ছে আমরা খাবারের পাত্র নিয়ে আসি। তো আজকে আমাদের যেহেতু একটু তাড়াহুড়ো করে আসতে হয়েছে, তো ওইগুলো আমরা আনতে পারিনি। তো আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এখানেই চলতেছে আর কি। তো দেখতেই পাচ্ছেন যে লাইনগুলো কত সুন্দর করে সোজা করে সজিমামা হচ্ছে লাগাইছেন এবং এই যে রশিগুলো টানায় টানায় তারপর হচ্ছে আমরা লাগাইতেছিলাম যাতে করে একটা লাইন এদিক সেদিক না হয় বা বেঁকা না হয় আর কি। তো এই কচুগুলি এখানে কেন লাগাইলাম সেটাও বলে দিই। এই জায়গাটা হচ্ছে আমাদের লিজ নেওয়া, এটা আমি আগে থেকেই বলে আসছি আপনাদেরকে, আগে কয়েকটা ভিডিওতেও বলছি। এই জায়গাগুলি আমাদের লিজ নেওয়া। এই জায়গাগুলির পাশে যে পতিত জায়গাগুলি আছে ওই জায়গাগুলি কোনো কাজে ব্যবহার হয় না মূলত। তো আমরা চিন্তা করলাম যে পতিত এভাবে না রেখে এখানে কিছু একটা চাষ করা যায় কিনা দেখা যাক। তো দেখলাম যে এখানে চাষ করার মতো তেমন কোনো ফসল নাই, কারণ যেহেতু উপরে ছায়া আছে, মানে গাছের নিচে যেহেতু এই জায়গাটা, তো এখানে কোনো ফসল এমনিতে হবে না। এই জন্য হচ্ছে মূলত আমরা এই মানে কচু চাষের সিদ্ধান্তটা এখানে নেই, কারণ কচু ছায়াতেও খুব ভালো হয় আর কি। তো এখানে হচ্ছে যে আমরা কাজ করতেছিলাম, এর ফাঁকে এই পাশে যে পুকুরগুলি আছে ওইগুলা হচ্ছে মূলত নিশানদের। ও হচ্ছে যে দেখতেছিল যে ওই পুকুরের মধ্যে কয়েকটা ছোট 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 বাচ্চা পোলাপান ওরা মাছ ধরতেছিল। তো হচ্ছে অনেকবার হচ্ছে ওদেরকে নিষেধ করতেছিল এখান থেকে মাছ ধরার জন্য, চিল্লায় চিল্লায়। তারপর ওরা শুনতেছিল না যখন, তখন ও হচ্ছে ওদেরকে দিছে দৌড়ানি একটা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কচু লাগানো শেষ। এখন হচ্ছে আমাদের যে উপরের একটা জমি আছে, যে জমিটা হচ্ছে আমাদের ঘাস চাষ করা ছিল, ঘাস লাগানো ছিল, এখানে আমরা 6 বার মূলত হচ্ছে যে ঘাস যে আমরা বুনছিলাম, টোটাল আমরা 1 বছরে 6 বার এখান থেকে ঘাস কেটে নিছি। তো এই জমিটাতে আর আমরা ঘাস এবার বুনবো না, যেহেতু পাশের জমিটা আমরা লিজ নিয়েছি। তো এই জমিটাতে মূলত হচ্ছে আমরা এবার কলাই বুনবো এবং যে জমিতে আমরা হচ্ছে যে কচু লাগাইছি তার উপরের জমিটাতে মূলত হচ্ছে আমরা এবার ঘাস চাষ করবো বা ঘাস বুনবো আর কি। তো আমাদের এই জমিটা যেহেতু হচ্ছে ঘাস লাগানো ছিল, তাই হচ্ছে যে সজীব আমার যে টিলার আছে, মানে পাওয়ার টিলার, ওইটা দিয়ে চাষ না করে বড় টিলার যেগুলো আছে ওইগুলাতে আমরা চাষ করে দিয়েছি যাতে করে একেবারে গুড়াগুলি সম্পূর্ণ উঠে যায় আর কি। যেহেতু ওই কচুতে আমরা পানি দিব, তো আমরা হচ্ছে যে এই সাথে হচ্ছে উপরে সার বুনে দিছিলাম, মানে উপরে হচ্ছে আমরা মাসকালাই বুনছি, এই মাসকালাইয়ের জমিতেও আমরা সার দিয়ে দিচ্ছি যাতে করে এই পানির সাথে এই জমিতেও আমরা পানি দিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের জমি চাষ করা শেষ এবং জমির যে চাষের টাকাটা আমাদের এখানে হচ্ছে যে 1 কাঠা সমান সমান 2.5%। এই 2.5% জমি চাষ করতে 75 টাকা নেয় আর কি। তো আমাদের এখানে জমি ছিল 16 কাঠার মতো, তো আমি সেই পরিমাণে টাকা দিয়ে তারপর হচ্ছে বিকালবেলা আমরা হচ্ছে আমাদের এই জমিটাতে, যে জমিটা এখন দেখতে পাচ্ছেন, এই জমিটাতে মাসকালাই বোনা। এই মাসকালাইতে আমি হচ্ছে ঘাস ছিল এর সাথে, এই সাথেই হচ্ছে আমি সার বুনে দিচ্ছি যাতে করে খুব দ্রুত এই টাকা আমরা নিয়ে আমাদের খামারে গরুগুলোকে খাওয়াইতে পারি ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আসার আগে সজিমা মোটামুটি পানি দিয়ে কমপ্লিট করে ফেলছেন। আমি একটু তাকে একটু এসে হেল্প করলাম এবং হচ্ছে যে মেশিনটাকে আমরা উঠানোর চেষ্টা করতেছিলাম উপরে। তো আমাদের কাজও প্রায় শেষ এবং কচুগুলোকে আমরা খুব সুন্দর করে লাগাইছি। লাগানোর পরে আমরা যখন বাড়িতে ফিরতেছিলাম তখন একটা অদ্ভুত ঘটনা আমাদের সাথে ঘটে। সেটা হচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় ছোট ভাই ইমামুল ও দেখতেছিল যে মানে মানে একেবারে শুকনা জমির ভিতরে একটা শোল মাছ লাফ দিয়ে উঠছে, কোনো পুকুর থেকে আসছে হয়তো, তো ওইটাকে ও ধরে নিয়ে যাচ্ছিল আর কি। তো ওরে বললাম, দেখো আল্লাহ তাআলা মানুষের রিজিক কিভাবে লিখে রাখেন। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।